মানিকগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে মাল্টা ও কমলা চাষে সফলতা এসেছে। স্বাবলম্বী হয়েছেন অনেকেই। তৈরি হচ্ছে কর্মসংস্থানও। সরকারি পৃষ্ঠপোষকতায় রপ্তানির আশা কৃষক ও ব্যবসায়ীদের। সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। মানিকগঞ্জের সিংগাইরের আতিকুর রহমান পেশায় একজন আইটি উদ্যোক্তা। ব্যবসার পাশাপাশি কৃষির প্রতি আগ্রহ থেকে ৫ বছর আগে ৪০ বিঘা জমিতে মাল্টা ও কমলার বাগান করেন। প্রায় ২০০০ মাল্টা ও ৪০০ চায়না কমলার গাছ নিয়ে গড়ে তোলা বাগানে খরচ হয় ৪০ লাখ টাকা। বাণিজ্যিকভাবে ফল বিক্রি শুরু হয় ২০২৩ সালে। মাল্টা ও কমলা বিক্রি করে বছরে ২০ লাখ টাকারও বেশি আয় করছেন আতিক। আরও ১০ বছর এই বাগান থেকে ফল বিক্রির আশা তার। এই পর্যন্ত প্রায় আমার মাল্টা কমলা থেকে প্রায় ২৪-২৫ লাখ টাকার মতো বিক্রি হয়েছে এবং আরো ২৭ লাখ টাকার মতো বিক্রি হবে এটা আশা করতেছি। এবং আমি এটা ২০২৩ সাল থেকে হারভেস্ট করতেছি। আমি যা ইনভেস্ট করছিলাম তা এই পর্যন্ত আমার উঠে গেছে। আমি এখনো প্রফিটে আছি এবং এই গাছগুলো আমার আশা রাখতেছি আরো ১০-১২ বছর পর্যন্ত ফলন দিবে। এই বাগানের সুবাদে প্রত্যন্ত দক্ষিণ জমসা গ্রামটি নতুনভাবে পরিচিতি লাভ করেছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি এবং ওইখানে আমরা একটি মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করে দিয়েছি, যেখানে এবছর উনি মালটা রেখেছেন। এগুলো পরবর্তী অফ সিজনে উনি বিক্রি করে আরো বেশি লাভবান হবে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের কৃষক রুবেল হোসেন ২০২০ সালে ইউটিউব দেখে দেশি মাল্টা ও কমলা বাগান করেন। প্রতি মণ মাল্টা ও কমলা বিক্রি হচ্ছে ৫ থেকে ৭ হাজার টাকায়। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে মাল্টা ও কমলা রপ্তানির আশা রুবেলের। ইউটিউবে বিভিন্ন জায়গায় আপনার বাগান আমি দেখেছি, ভিডিও দেখেই আমি আর কি বাগান ২০২০ সালে চিন্তা ভাবনা করে ২০ সালে আমি শুরু করলাম, বাগান লাগাইলাম। পুরা ইনভেস্ট আর কি উঠে গেছে আমার। ওঠার পরে আমার সিজনে একটা বছরে আর কি যদি ২০ লাখ খরচ হয় আমার এখানে, তা আমার প্রফিট ৪০-৫০ লক্ষ টাকাই হয় আর কি। মাল্টা ও কমলা চাষ বাড়ানোর পাশাপাশি কৃষকদের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। আমাদের নাচল উপজেলাতে বেশ কিছু উদ্যোক্তা গড়ে উঠেছে, রুবেল হোসেন তার মধ্যে অন্যতম। আমরা তাকে সহ আরো উদ্যোক্তাকে নিয়ে আমরা এই মালটা এবং কমলার উৎপাদন বাড়ানোর জন্য আমরা এই উপজেলাতে চেষ্টা করছি। আতিক ও রুবেলের সফলতা দেখে মাল্টা ও কমলা চাষে আগ্রহী হচ্ছেন অনেক তরুণরা। সঞ্জিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক।